কিন্তু এবারের 25শে বৈশাখটা ঠিক প্রত্যেকবারের মতো ছিল না। চারিদিকের পরিস্থিতিটা এত অশান্ত ছিল। হে নূতন দেখা দি কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। ঝড়ের একটা পূর্বাভাস তৈরি হয়েছে, বিগত 2-3 দিন ধরেই এখানে ঝড় বৃষ্টি হচ্ছে, তবে টানা হচ্ছে না, মাঝে মধ্যে হচ্ছে বেলার দিকটায় বিশেষত। আর মানে এক একটা সময় এক এক দিকে হচ্ছে, সব দিকে এক সময় হচ্ছে না, তাই না? কেননা আমাদের 2-1 জন পরিচিত আছে, কাল একটু কথা বলছিলাম ওদের সাথে হোয়াটসঅ্যাপে, তো আমাদের এখানে তখন বৃষ্টি হচ্ছে, ওরা বলছে যে আমাদের ওখানে কিন্তু হচ্ছে না। মানে পুনেতে এটাই হয় গো, মানে তুমি সব জায়গায় পাবে না। আমি যদি অফিসে থাকি, অফিসে বৃষ্টি হলে যে এখানে হবে সেটা নয়। কিন্তু তুমি অফিসে গেলে এখানে খুব বৃষ্টি হচ্ছে, ওর অফিসের ওখানে কিচ্ছু হয় না। তা ওয়েদারটাও এখন অনেকটাই গরমটা কেটে গেছে, তাই না? আর ঝড় বৃষ্টি নামবার আগে আমি কোনো রকমে একটু তৈরি হয়ে অয়নকে বললাম চলো ভিডিওটা করে নিই। কেননা সত্যি কথা বলতে আজকে ভিডিও করবো এটা না পরিকল্পনা ছিল না। তা কেন ছিল না? গতকাল ছিল 25শে বৈশাখ। তা আমরা যারা ধরো এই নাচ গান আবৃত্তি ছবি আঁকা আরও নাটক বিভিন্ন ধরনের এই শিল্পগুলোর সাথে জড়িত, তারা কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কবিগুরুর জন্মতিথিতে কীভাবে যে যেটা পারে সে সেরকমভাবে তাকে উৎসর্গ করবে। এটা আমরা তখন থেকেই ভাবি 25শে বৈশাখে এবার কি করব। কিন্তু এবারের 25শে বৈশাখটা ঠিক প্রত্যেকবারের মতো ছিল না। মানে চারিদিকের পরিস্থিতিটা এত অশান্ত ছিল, সবটা মিলিয়ে মিশিয়ে। সেই পেহেলগাঁও থেকে যখন জঙ্গিরা নিরপরাধ মানুষগুলোকে মেরে ফেললো, সেই থেকে যে শুরু হলো অশান্তি, এবং তার প্রতিবাদ হিসাবে আমাদের ভারতীয় সেনারা যেটা করেছে একেবারে সঠিক করেছে। মানে এই জবাবটা এবার দিতেই হতো, তাই না? বড্ড বাড়াবাড়ি হচ্ছিল, কিছুটা যদি এবার এই জবাবটা না দেওয়া হতো তাহলে বড় ভুল হতো। কিন্তু তবুও এই যে ধরো যে সেনারা এই জবাবটা দিতে যুদ্ধের ময়দানে নেমে পড়েছে, তাদের একটা পরিবার আছে, তাদের পরিবারের মানুষজনগুলোর যে কিভাবে দিন কাটছে সেটা আমি সব সময় ভাবছি। আর আমার মনটা না কেমন একটা অস্থির করছে, অশান্ত হয়ে উঠেছে চারিদিকটা যেভাবে, আমার মনটার মধ্যেও না সেই অস্থিরতাটা কাজ করছে। না আমি গানে মন বসাতে পারছি, না বাড়িতে ঠিকঠাক কোনো রকম কাজ করতে পারছি। খালি একটু পরে পরে এসেই অয়নকে জিজ্ঞেস করছি কিছু আর খবর পেলে, আর কিছু খবর পেলে। তা কালকে 25শে বৈশাখে আমি কিন্তু কোনো ভিডিও শ্যুট করিনি। মানে এবার আমি 25শে বৈশাখে কোনো গান গাইনি, আমি কমিউনিটিতেও কোনো পোস্ট করিনি। কারণ আমার কমিউনিটিতে যে পোস্টটা করেছিলাম সেটা যুদ্ধ সংক্রান্ত পোস্টই ছিল, যেটা আর কি বলার যে দেখো মানে আমরা সেটা কালকেও লিখেছি আমি সেটাই, যে সভ্য সমাজে তো যুদ্ধটা কাম্য নয়, কিন্তু এই যুদ্ধটার জবাব দিতে হতো। সেটার ক্ষেত্রে ইন্ডিয়ান সেনাবাহিনী যেটা করেছে একেবারে সঠিক করেছে। তবে সেটা বেশি দিন ধরে চলুক, আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হোক, এটা তো আমরা কেউ চাই না দেশের নাগরিক হিসাবে। তাতে কি হয়, মানে যারা দোষ করেছে তারা তো শাস্তি পাবেই, তাদের সাথে সাথে যারা দোষ করেনি সেরকমও কতগুলো নিষ্পাপ মানুষ শাস্তি পাবে। সেই কারণে আমরা আর কি চাই যে যুদ্ধটা না হতে বন্ধ হোক। এটা ইন্ডিয়ার দেখো যেটা বোঝানোর দরকার ছিল, যে তুমি যদি আমার দেশবাসীদের কিছু ক্ষতি করো, আমরা তোমার কি করতে পারি সেটা ইন্ডিয়া অলরেডি বুঝিয়ে দিয়েছে, এবং বুঝিয়েছে বলেই মানে আমি খবর যেটুকু দেখলাম যে সিজ ফায়ার যেটা দুই দেশই এগ্রি করেছে একটু আগে মানে অয়ন আমাকে বললো কি তুমি এত যুদ্ধটা নিয়ে চিন্তা করছো, তোমাকে এই দেখো খবর এসছে এখন 6টায় প্রেস কনফারেন্স হয়েছে, তাতে বলেছে যে দুই দেশের মধ্যেই একটা আলোচনা করা হয়েছে এবং সিজ ফায়ার করা হয়েছে, যাতে কেউ আর কোনো কিছু সে স্থলপথে জলপথে আকাশপথে কোনোখানেই আর কোনো কিছু গোলাবর্ষণ হবে না। সিজ ফায়ার মানে দুই দেশই রাজি হয়েছে, আমরা কোনো রকম যুদ্ধ চালনা করব না আপাতত। হ্যাঁ, তো 6টার এই প্রেস কনফারেন্সটা শুনে অয়ন যখন আমাকে বললো, তা আমি ভাবলাম কি যে তাহলে আজকে একটা তড়িঘড়ি করে তৈরি হয়ে একটা ভিডিও করব। হ্যাঁ, রোজের মতো হয়তো অত ঝকমকো আলোয় আজকে আমাকে হয়তো দেখতে ভালো লাগবে না,
কিন্তু ভিডিওটা তো যাবে, তোমাদের সাথে তো একটু কথা বলা হবে, একদম এটাই একদম। অনেক বড় ব্যাপার। যে বড় কথা, ইন্ডিয়া যে মিসাইল গুলোকে ধরো পাকিস্তানের ওপর অ্যাটাক করিয়েছে, সেগুলো তো কোনো সাধারণ মানুষের জায়গায় নয়। না না, একদম নয়, তাই না? একদম জঙ্গি ঘাঁটি, মানে বলতে খুঁজে খুঁজে বার করে সেসব একদম একদম ভীষণ প্রিসাইজ একদম। ওরা যেটা করেছে যে আমাদের কতগুলো নিষ্পাপ মানুষ কাশ্মীর ঘুরতে গেছে, তাদেরকে হিন্দু না মুসলিম সেটা জিজ্ঞেস করে মেরে ফেলেছে। একদম দুটোর পুরো কিন্তু প্রেক্ষাপটটাই আলাদা, একদম একদম। তাই না? তা যাই হোক, এই খবরটা পেয়ে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এটা আমি কেন, আমার মতন এরকম অনেকেই শুভ চেতনা সম্পন্ন প্রত্যেকটা মানুষই এটা খবরটা পেয়ে স্বস্তির নিঃশ্বাস পাবে, কেননা আমাদের যেটা বোঝানো, আমি যেটা বারবার বলছি, বোঝানোর যেটা ছিল আমরা বুঝিয়ে দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ। এবার এটার আর জল গলা করার দরকার নেই। না, সেই। হ্যাঁ, তা যাই হোক, আমাকে কিন্তু অনেক দিন আগে আমার একটা অনুরোধের গানে, সম্ভবত যেদিন আমি সুপর্ণাদির গানটা গিয়েছিলাম, সেদিন আমাকে একজন অনুরোধ করেছিল, তনুজা আন্টি বলে আমাকে লিখেছিল যে আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তুমি আমাকে তনুজা আন্টি আর কি ডাকতে পারো। আচ্ছা। তা উনি বলেছিল যে তুমি 9th মেতে হে নূতন দেখা দিক এই গানটা তুমি আমাকে শুনিও, আমাদেরকে শুনিও। তা উনি বলার পরেই এই গানটা আমি রেকর্ড করে রেখেছিলাম। আমি কিন্তু 25শে বৈশাখে কোনো গান গাইনি, মানে শুধু সকালবেলা যেটুকু আমি চর্চা করি সেইটুকু করেছি, আমি ভিডিওর জন্য কোনো গান তুলিনি। এই গানটা আমার আগেই তোলা ছিল, তো আমি বললো তুমি তড়িঘড়ি করে রেডি হয়ে আজকে এটাই একটু ওনাকেও শুনিয়ে দাও, উনি যেহেতু তোমাকে অনুরোধ করেছে, তার সাথে সাথে ভিডিওটাও আমরা দিয়ে ফেলি। তা যাই হোক, আজকে আমি 25শে বৈশাখের দিনের যে গানটা আর কি গাওয়ার একদম একদম সঠিক ছিল, সেটা তো সেদিন গাইতে পারিনি, তাই আজকেই তোমাদেরকে শোনাচ্ছি। যদি গানটা ভালো লাগে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিওয়ে তোমাদের সাথে দেখা হবে। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ, রিক্ত তার বক্ষ ভেদি, আপনারে করো উন্মোচন, রিক্ত তার বক্ষ ভেদি, আপনারে করো উন্মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চিরবিস্ময়, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চিরবিস্ময়, উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে, উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে, চির নূতনের দিল ডাক, 25শে বৈশাখ হে নূতন, হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের
হে নূতন দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। হে